জয়েন বন্ধুরা, তোমরা কিছু তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। ত্রিপুরা পুলিশ কনস্টেবলের নতুন নিয়োগের ঝড়। মাধ্যমিক আর 8 পাস যারা করবে তারাই ফর্ম ফিল আপ করতে পারবে অনলাইনের মাধ্যমে। তো দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো, বহুদিন পর তোমাদের ফর্ম ফিল আপ আবার নতুন করে রিক্রুটমেন্ট শুরু হবে। তো নতুন নিয়োগের ঝড় কী রয়েছে, বয়স, বেতন, যোগ্যতা, আমরা এই ভিডিওতে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করছি। আগে ভিডিওটি দেখবে, হও, তারপরে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর যারা এখনও চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখে, অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটি কিন্তু শেয়ার করতে পারো। তো প্রত্যেকটা তথ্য আমরা তুলে ধরছি এই ভিডিওটির মাধ্যমে, ভিডিওটি সম্পূর্ণ দেখো। প্রত্যেকে দেখতে পাচ্ছ ত্রিপুরা পুলিশ যেটা কনস্টেবলের নিয়োগ, সেটা রাজ্যে নতুন নিয়োগ কিন্তু শুরু হচ্ছে। যে টোটাল যেটা ভ্যাকান্সি রয়েছে না, তোমাদের 916টি ভ্যাকান্সি রয়েছে। এই শূন্যপদে তোমরা মেল এবং ফিমেল প্রত্যেকে কিন্তু যোগ্য। এই শূন্যপদে মেল ফিমেল প্রত্যেকেই যোগ্য, আর প্রত্যেকে অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। তো এখানে স্যালারি, এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 20,700 থেকে তোমাদের 65,800 টাকা লেভেল 6-এর স্যালারি পাচ্ছ। ছেলে মেয়ে প্রত্যেকে কিন্তু যোগ্য। ভিডিওটি দেখার পর যারা যোগ্য প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট ইনফরমেশন। তো আমরা আলোচনা করছি এখানে কীভাবে রিক্রুটমেন্ট করায়। তো এখানে দেখতে পাচ্ছ পোস্টের নাম, এখানে পোস্টের নাম তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবল অফ ত্রিপুরা পুলিশ মেন এবং ওমেন, অর্থাৎ মেল এবং ফিমেল মানে পুরুষ ও মহিলা। তো এখানে তোমাদের কী রয়েছে, যেখানে রিক্রুটমেন্ট করায় সেটা গ্রুপ সি, নন গ্যাজেট নন মিনিস্ট্রিয়ালের ভ্যাকান্সি। কিন্তু এটা কিন্তু রাজ্য সরকারের একটা নতুন নিয়োগ। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের বেতন কী রয়েছে। ত্রিপুরা স্টেট যেখানে পে ম্যাট্রিক্স 2018 লেভেল 6-এর স্যালারি 20,700 থেকে 65,800 টাকা, অর্থাৎ তোমাদের 2018 যেটা লেভেলের স্যালারি সে অনুযায়ী তোমাদের পার মান্থ স্যালারি পাবে। ডিএ, এইচআরএ, আদার্স অ্যালাউন্সমেন্ট তোমরা প্রত্যেকে কিন্তু পাচ্ছ, যারা এবছর 2025 আর 2026 সেশনে চাকরি পাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের রিক্রুটমেন্ট কী রয়েছে, তোমাদের 100% ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। আর দেখতে পাচ্ছ রিজার্ভেশন ফর ওমেন ক্যান্ডিডেট, মানে শুধুমাত্র যারা মহিলা প্রার্থী তারা 33% তোমরা পাচ্ছ। এখানে দেখানো রিটেন যেটা এক্সাম হচ্ছে সেটা 85 নম্বরের পরীক্ষা দিতে হবে, আর ইন্টারভিউ তোমাদের 15 নম্বরের। টোটাল তোমাদের এখানে 100-র মধ্যে ফাইনাল যেটা মেডেল সেটা কিন্তু জারি কিন্তু করবে। প্রত্যেকে ক্লিয়ার করে বোঝাতে পারছি। তারপরে তোমরা দেখে নাও তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে। যারা আনরিজার্ভ মানে ইউআর প্রার্থী তাদের ক্ষেত্রে মাধ্যমিক পাস লাগবে। আর তোমরা প্রত্যেকেই যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি মাধ্যমিক পাস করছো সিম্পল, তাহলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে, পার্সেন্টেজ কিন্তু লাগছে না। আর যারা এসসি এসটি ক্যাটাগরি থেকে তাদের ক্ষেত্রে তোমরা যারা 8 পাস করবে তারা কিন্তু যোগ্য। ইন কেস অফ দ্য রিক্রুটমেন্ট ফ্রম স্পেশাল পুলিশ অফিসার, যারা সিপিও, তো মিনিমাম তোমাদের কোয়ালিফিকেশন মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের চাওয়া হয়েছে। দেখতে পাচ্ছ যারা 8 পাস করবে তারাও কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ যারা ইউআর এসসি এসটি প্রত্যেকে কিন্তু যোগ্য। এই পয়েন্টের ক্ষেত্রে প্রত্যেকে কিন্তু মাথায় রাখবে, তারপরে ফর্ম ফিল আপ কিন্তু করবে। আর এখানে দেখে নাও তোমাদের উল্লেখ কিন্তু করা হচ্ছে তারপরে এজ লিমিট, অর্থাৎ মানে বয়সসীমা কী চাওয়া হয়েছে। এখানে যেটা বয়সসীমা ধরা হবে 18 থেকে তোমাদের বয়স 24-এর মধ্যে হতে হবে। যারা এসসি এসটি প্রার্থী তারা 5 বছরের ছাড় পাবে। আর এখানে এসসি এসটি প্রার্থীরা 5 বছরের সরকারিভাবে বসে ছাড় পাবে। আর দেখতে পাচ্ছ ইন কেস অফ রিক্রুটমেন্ট ফর এসপিও স্পেশাল পুলিশ অফিসারের 18 থেকে 30-এর মধ্যে বয়স থাকতে হবে, তাহলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। আর তোমরা যারা মিনিমাম 3 বছর মধ্যে প্রত্যেকে ছাড় পাবে সরকারিভাবে তোমরা মিনিমাম 3 বছর মধ্যে ছাড় পাবে। এখানে তোমাদের চাওয়া হয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। যারা মেন প্রার্থী মানে পুরুষ প্রার্থী তাদের ক্ষেত্রে তোমাদের হাইট কতটা চাওয়া হয়েছে, মিনিমাম তোমাদের চাওয়া হয়েছে 5 ফুট 6 ইঞ্চি তোমাদের উচ্চতা লাগবে। যারা ইউআর আর এসসি প্রার্থী রয়েছে, যারা ক্যান্ডিডেট ইউআর আর এসসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কত লাগবে, 5 ফুট 6 ইঞ্চি কিন্তু লাগবে। আর যারা ফর এসটি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে তোমাদের মিনিমাম হাইট লাগবে 5 ফুট 5 ইঞ্চি। তারপরে তোমরা এখানে ফর্ম ফিল আপের জন্য যোগ্য হবে। তোমাদের যেটা উচ্চতা যদি থাকে তারপরে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে তোমাদের লাগছে চেস্ট, এখানে ইফ হাইট অফ ক্যান্ডিডেট 5 ফুট 6 ইঞ্চি, অর্থাৎ যারা 5 ফুট 6 ইঞ্চি উচ্চতা রয়েছে মানে তোমাদের হাইট, তাদের ক্ষেত্রে নর্মালি 31 কিন্তু ফুলাতে হবে, আর তোমাদের ফুলে কিন্তু 33 কিন্তু করতে হবে তোমাদের বুকের সাথে যেটা মাপ। আর দেখতে পাচ্ছ ইফ হাইট ফর দ্য ক্যান্ডিডেট 5 ফুট 6 ইঞ্চি, তাদের ক্ষেত্রে তোমাদের 30 করতে হবে নর্মালি, ফুলে কোনো 32 করতে হবে। এখানে প্রত্যেকে এইভাবে বুকের ইঞ্চির মাপ কিন্তু না হয়, বুকের যেটা ছাতির মাপ। এখানে দেখেন উমেন যারা মানে মহিলা প্রার্থী তাদের ক্ষেত্রে দেখে দিচ্ছে। এখানে তোমাদের মিনিমাম যেটা হাইট চাওয়া হয়েছে সেটা দেখে নাও তোমাদের 5 ফুট, অর্থাৎ হলেই তোমরা প্রত্যেকেই যোগ্য যারা ইউআর আর এসসি প্রার্থী রয়েছে। আর যারা এসটি ক্যান্ডিডেট
তাদের মিনিমাম হাইট 4 ফুট 11 ইঞ্চি হলে তোমরা প্রত্যেকেই কিন্তু এলিজিবল এই ফর্ম ফিল আপের জন্য। আর প্রত্যেকে তোমরা সরকারি চাকরি পাবে, তার ক্ষেত্রে তোমরা কিন্তু যোগ্য প্রার্থী হয়ে থাকবে। ক্লিয়ার করে বুঝতে পারছি। আর যারা পরীক্ষায় উত্তীর্ণ করে যাবে তাদের 100% চাকরি কিন্তু হয়ে যাবে। এটা একটা ভালো রিক্রুটমেন্ট আর রাজ্য সরকারের, প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো। তারপরে তোমাদের থাকবে নেক্সট পয়েন্ট। এই নেক্সট পয়েন্টে প্রত্যেকে ক্লিয়ার কিন্তু করতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট কি দিতে হবে, এটাতে কোয়ালিফাই করতে হবে। এখানে যারা পুরুষ মানে মেন প্রার্থী অর্থাৎ পুরুষ, তাদের ক্ষেত্রে বলে রাখি, এখানে দেখতে পাচ্ছ 4 কিলোমিটার মাঠ তোমাদের 21 মিনিটে কমপ্লিট করতে হবে। 4 কিলোমিটার মাঠ মানে লং মাঠ হবে, সেটা তোমাদের 21 মিনিটে কমপ্লিট করতে হচ্ছে। লং জাম্প তোমাদের থাকছে 14 ফিট, আর তোমার শর্ট পুট দেখতে পাচ্ছ এখানে থাকবে 18 ফিট, আর হাই জাম্প তোমাদের থাকছে যেখানে তোমাদের কিন্তু 4 ফিট অর্থাৎ মানে 4 ফিট যদি হয় তাহলে তোমরা যোগ্য। যেটা শর্ট পুট সেটা তোমাদের 7.26 কেজি বহন নিতে হবে, বহনে 18 ফিট তোমাদের কমপ্লিট করতে হবে। আর হচ্ছে তোমাদের পুল আপস তোমাদের রয়েছে, তোমাদের হচ্ছে 5 পুল আপস অন গো দেখতে পাচ্ছ, তোমরা দুবার এখানে চান্স কিন্তু পাচ্ছ প্রত্যেকেই। এখানে তোমরা দেখে নাও। তারপর তোমাদের ফিমেলদের ক্ষেত্রে বলে রাখি, এখানে যেটা ফিমেলদের ক্ষেত্রে লাগছে সেটা তোমাদের দেখতে পেয়ে যাবে। এখান থেকে নাও তোমাদের 1600 মিটার মাঠ হবে, যেখানে তোমরা 9.5 মিনিট তোমরা প্রত্যেকে সময় পাবে। লং জাম্প তোমরা দেখতে পাচ্ছ 10.5 ফিট তোমাদের উল্লেখ করা আছে, যেখানে শর্ট পুট 4 কেজি বহন নিয়ে তোমাদের 14.5 ফিট কিন্তু কমপ্লিট কিন্তু করতে হবে। তো তোমাদের কিন্তু কমপ্লিট করতে হচ্ছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যেটা হাই জাম্প রয়েছে সেটা তখন 3.4 ফিট তোমাদের হাই জাম্প। আর তোমাদের হ্যাংরিং বয় বার দেখতে পাচ্ছ, এটা 30 সেকেন্ড কিন্তু ঝুলে থাকতে হবে। তোমার সাইডে একটা কোণার ছবি দেখতে পাচ্ছ, তোমাদের এইভাবে ঝুলে থাকতে হবে। এখানে একটা রড থাকবে, রডের মধ্যে দুটো হাত দিয়ে তোমাদের ঝুলে থাকতে হবে, সেটা 30 সেকেন্ড। শুধুমাত্র এটা ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে, যারা মানে মহিলা তাদের ক্ষেত্রে এই সুযোগটি কিন্তু তোমাদের থাকছে। সিলেকশন প্রসেস, এটা সিলেকশন প্রসেস কী রয়েছে, ফুল মার্কস তোমাদের 100-র মধ্যে ফাইনাল যেটা মেলে সেটা জারি করবে। রিটেন এক্সাম হবে, যেটা রিটেন এক্সাম হচ্ছে সেটা 85 মার্কের একটা পরীক্ষা দিতে হবে। আর পার্সোনালিটি যেখানে দেখতে পাচ্ছ ইন্টারভিউ, সেটা তোমাদের 15 নাম্বার, টোটাল 100 নাম্বারের মধ্যে তোমাদের ম্যাট লিস্ট কিন্তু জারি করবে। যাদের এখানে সর্বোচ্চ নাম্বার থাকবে তারাই জব পোস্টিং পেয়ে যাবে এখানে। তারপর তোমরা দেখতে পাচ্ছ রিটেন এক্সাম, যেটা তোমাদের রিটেন এক্সামের সিলেবাস কী রয়েছে সেটা দেখে দিচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি, টোটাল 4টা ভাগে ভাগ করা হয়েছে। এখানে সাবজেক্ট, এখানে কোশ্চিন, এখানে কত মার্কের পরীক্ষা হচ্ছে, কত মার্কস থাকবে, এখানে টোটাল টাইম কত সেটা কিন্তু উল্লেখ কিন্তু করেছে। পার্ট এ তোমরা দেখতে পেয়ে যাবে, পার্ট এতে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 15টা কোশ্চিন 30 নাম্বার, অর্থাৎ একটা প্রশ্নের মান তোমাদের কিন্তু 2 করে, অর্থাৎ তুমি একটা উত্তর ঠিক করবে তুমি 2 নাম্বার পাবে, একটা উত্তর ঠিক করে তুমি 2 নাম্বার কিন্তু পাচ্ছ। আর পার্ট বিতে জেনারেল নলেজ তোমাদের থাকছে, আর তার সাথে জেনারেল অ্যাওয়ারনেসও থাকবে 15টা কোশ্চিন 30 নাম্বার। পার্ট সি ম্যাথামেটিক্স থেকে থাকবে তোমাদের 10টা কোশ্চিন 20 নাম্বার। এখানে পার্ট ডি অর্থাৎ মানে যেটা থাকছে ইংলিশ, হিন্দি, বেঙ্গলি, তুমি যে ভাষায় এখানে দিতে পারো। এখানে দেখতে পাচ্ছ 5টা কোশ্চিন থাকবে, যেখানে 5 নাম্বার। টোটাল তোমরা এখানে 1 ঘন্টা সময় পাবে, টোটাল এখানে তোমরা 1 ঘন্টার সময় পাবে। আর 45টা কোশ্চেন থাকবে, 85 নাম্বারের কিন্তু পরীক্ষা হবে। 45টা কোশ্চেন থাকবে, 85 মার্কের কিন্তু পরীক্ষা হবে। আজকের এই ভিডিওতে আমি ফুল ডিটেলসে আলোচনা করলাম। আর এখানে একটা প্রশ্ন উঠে আসে, যেটা কবে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে। তো আমি বলবো এটার খুব দ্রুত, অর্থাৎ এটার হাতে মাত্র 2 থেকে 3 মাসের মধ্যে, 2 থেকে 3 মাসের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, 2 থেকে 3 মাসের মধ্যে। তো এখানে তোমরা যথাশীঘ্রই ভালো মতো প্রিপারেশন নাও। বাড়িতে তোমরা প্রত্যেকে মক টেস্ট দিতে পারো, যে মক টেস্টে একটা ভালো সর্বোচ্চ নাম্বার থাকবে। তারপরে তোমরা স্কোরটা বুঝতে পারবে তোমাদের স্কোর কার্ডে কত নাম্বার থাকছে। তারপরে তুমি এখানে ত্রিপুরা পুলিশ কনস্টেবল সরকারি চাকরি পেয়ে যাবে। আর এটা খুব দ্রুত তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। আর এইটা এখানে তোমরা দেখছো টোটাল যেটা ভ্যাকান্সি আছে 916টা, এইখানে তোমাদের ভ্যাকান্সি 1200 তোমাদের ভ্যাকান্সি থাকবে। 1200 তোমরা মিলিয়ে নিতে পারো, এই কথাটি 1200 ভ্যাকান্সি থাকবেই থাকবে। আসলে প্রত্যেক ক্লিয়ার করে বুঝাতে পারছি। তাহলে এ বলে আমরা এখানে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।